এটা তো আমার কতগুলো এটা খেলা দেখাও না। এই সুন্দরী নাকি? এই দেখো নাও, সুন্দরী শখ করে নাও। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু সুন্দর বেরিয়ে গেছে। এদিকে আমাদের ছাদের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, যেহেতু সকাল সকাল আমার ছাদ পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পায়রার ঘর এখনো পরিষ্কার করা হয়নি। যেহেতু এখন বর্তমানে সবকটা পায়রাকে বাইরে ছাড়বো, তারপরে আমি ঘর পরিষ্কার করব। তো এখন বর্তমানে বাইরে রয়েছে কে কে তোমরা তাই দেখো, আমাদের চটিয়াল রেগদার আর আমাদের বন্ধুরা ফ্যাসা। যেহেতু ফ্যাসাকে বাইরে না আনলে না, রেগদারটা খাওয়া দাওয়া করতে চাইছিল না, আর ফ্যাসাকে বাইরে এনেছি। এখন ফ্যাসা বর্তমানে রেগদারকে খেতে দিচ্ছে না। ওইখানে খাওয়ার জন্য গেলেই ফ্যাসা ঠকাচ্ছে। ওই দেখো একদম ঠকানোর জন্য চলে আসছে। ফ্যাসা, তোমাকে কিন্তু আমি ঘরে পাঠিয়ে দেবো। ফ্যাসাকে আমার ধরতে হবে, নাহলে রেগদারটা ঠিকঠাকভাবে খেতে পারবে না। ও তো ঘরের ভেতরে চলে আসছে। তো সমস্যা নেই বন্ধুরা, পরবর্তীতে খাওয়া দাওয়া করে নেবে। আমি সকাল সকাল না পায়রা উড়িয়েছি, একটা পায়রা উঠছে, তাও আবার আমাদের সুলতান। কোথায় আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই দেখো গাইস, একদম টপ হাইটে রয়েছে, অসাধারণ উড়া দিচ্ছে কিন্তু বন্ধুরা। ওকে আমি একা একাই উড়িয়েছি, যেহেতু ও একা একা সুন্দর ওড়ে বন্ধুরা। আমি শুধু ওর সাথে আর কোনো পায়রা ওড়াবো না, শুধুমাত্র ওকেই ওড়াবো। সুলতানকে গাইস আমি উড়িয়েছি মিনিমাম 30 মিনিটের বেশি হয়ে গেছে। আমি যখন ছাদ পরিষ্কার করি তখন আমি সুলতানকে উড়িয়েছি। এক দাদা কমেন্ট করলো, দাদা বলছে যে যখন পায়রা ওড়াবে তখন অন্য কোনো পায়রা ছাড়বে না, যে পায়রা ভালো ওড়ে সে পায়রা উড়বে। তারপরে যখন পায়রাটা নিচে চলে আসবে তখন বাড়ির আরও ভালো একটা পায়রা ছাড়বে। তারপরে দেখবে দুটো পায়রা সুন্দর ফ্লাই করবে। আর আমাকে ছাদে থাকতে বারণ দিয়েছে, মানে যখন ফ্লাই করা এটা সঠিক, ওড়ানোর জন্য অনেক নিয়ম ফলো করতে হয়, কিন্তু আমার এতটা নিয়ম এখনও ফলো করা হয় না, যেহেতু এখন তো আমি পারফেক্টভাবে ওড়াই না। এর জন্য টোটালি মাঝে মাঝে আমাদের সুলতানকে ওড়াই, নাপতাকে ওড়াই, একটু মজা নিয়ে নিই, খুশি হয়ে যাই। তো সেটা বড় কথা না। বড় কথা আমি গেছিলাম কালকে ওই 3:30 নাগাদ গেছিলাম হচ্ছে ওই কাকার বাড়িতে। ওই কাকার বাড়ির ভিডিও আগে আমি তোমাদের দেখিয়েছি বন্ধুরা। কাকার খাঁচাটা সত্যি অসাম, কিন্তু একটা খাঁচা বলাটা ভুল হবে, 3-4টে খাঁচা বন্ধুরা। কাকা যেহেতু নিজে মিস্ত্রি, এর জন্য পুরো মন মতন খাঁচা বানিয়েছে। তো কাকা কিছু পায়রা বিক্রি করবে। কাকার বাড়ির কিছু হাই ফ্লাওয়ার আছে, কিছু তলগরম আছে, কিছু ফ্যান্সি আছে, সুন্দরী আছে, ভালো কোয়ালিটির। তোমার যদি কারোর দরকার হয় অবশ্যই কাকার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আগে তোমরা ভিডিওটা দেখে নাও গাইজ। আজকে আবার চলে এসেছি সেই কাকার বাড়িতে। আগে আমি তোমাদের কাকার বাড়ির পায়রার শখ করিয়েছি। কাকার বাড়ি কিছু পায়রা বিক্রি আছে, সেগুলোই আমি তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিষ্কার লাগছে। এই সাইডে আগে খাঁচা ছিল, খাঁচাটা মনে হয় ওইখানে শিফট হয়েছে। এই একটা খাঁচা, আর এই সাইডে আছে দুটো খাঁচা। আর আমার মনে হয় বেশিরভাগ কাকার কাছে সব হাই ফ্লাওয়ার রয়েছে। চলো আমি তোমাদের শখ করিয়ে দিই। এখানে বাইরে কিছু বেবি বসে রয়েছে, আগে আমরা বেবিগুলোই দেখে নেবো। কাকার মনে হয় খাবার দাবার দেওয়া হয়ে গেছে পায়রাদের। এই সাদাটা হচ্ছে বেবি, এটা অ্যাডাল্ট মনে হচ্ছে। তো ভেতরে কি আছে সেগুলো আমরা দেখবো। এইখানে দেখতে পাচ্ছি অনেক জায়গায় ডিম রয়েছে, বাচ্চা রয়েছে, বড় পায়রা রয়েছে, সিরাজি বসে রয়েছে। এই ঘরের ভেতরে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি হাই ফ্লাওয়ার রয়েছে আর তল গরম রয়েছে। ফ্যান্সি শুধুমাত্র সিরাজি রয়েছে। আর এই সাইডে কি রয়েছে, এই সাইডেও তো প্রচুর পায়রা রয়েছে। তাহলে আমি তোমাদের পুরো পারফেক্টভাবে শখ করিয়ে দিচ্ছি। এই দেখো গাইস, বেবি নিয়ে পুরো মা বাবা বসে রয়েছে। এখানে এক জায়গায় ডিম রয়েছে, আর বাদ বাকি সবকটা পায়রা ওই উপর দিয়ে রয়েছে। অসাম। চলো এবার আমরা ওই খাঁচার পায়রাগুলো শখ করে আসি। এই খাঁচায় কি রয়েছে, এটা আমার মনে হচ্ছে তলগরম গাইজ, যেহেতু এই কালারের এই খাঁচার ভেতরে তলগরম ছিল। আর আপাতত কিছু আমি দেখতে পারছি না, লক রয়েছে ঘরটা। দাও আমি তোমাদের শখ করিয়ে দিচ্ছি। এই দেখো সব কটা বসে রয়েছে। যেহেতু এখন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তো পায়রাগুলোর জন্য ঘরের ভেতরে ঢুকে গেছে। তোমাদের যদি কারোর পায়রার দরকার হয় আমি কাকুর নাম্বার দিয়ে দেবো, কাকুর সাথে পুরো ডাইরেক্ট কথা বলে নেবে তোমরা। এই ঘরের ভেতরে আরও কিছু পায়রা রয়েছে। এই যে ওপরে সুন্দরী রয়েছে, দুটো সুন্দরী সেল ছিল। আমার মনে হয় এই সুন্দরী দুটোই আমি তোমাদের শখ করিয়ে দিচ্ছি। দাঁড়াও, এই দেখো। কি খেতে দাওনি? আচ্ছা, দেখা যাক আসে নাকি। কি তুমি কি বাচ্চা বিক্রি করবা না শুধু বড় বিক্রি করবা? বড় বিক্রি করবো, বাচ্চা বিক্রি। এই সুন্দরী নাকি? এই দেখো নাও, সুন্দরী শখ করে নাও। সুন্দরী কটা আছে টোটাল?
আচ্ছা আচ্ছা। আয় 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 তলগরমের বাচ্চাগুলো কই? ওই সব জায়গায় বুনো কলা থাকলে হত্যা করুন বুনো কলা আচ্ছা আচ্ছা। সব চুরি বানানো আছে। এর আগে একটা দামি পাই না, হ্যাঁ তোমার বাড়ির সবচেয়ে শ্রেষ্ঠ পায়রা বুনো কলা, বুনো বর্ষার সময় খালি খাবার দিয়ে বুনো পায়রা আসে, সেটা ধরে নিয়ে দিলাম, সেই সঙ্গে বিক্রি এই ছোটো বাচ্চা ছিল যেটা বিক্রি এই বুনো কলা যত আছে সব ঋণ করা আছে। আয় হাত গোলা বলছে, হাত গোলা করে 100 করে পাই গেছে আমার এখন বর্তমানে। সন্ধ্যা হয়ে গেছে না, আসতেছে না জন্য। আমি যখন ফোন করেছিলাম তখনকার তো সেই আমি পাড়ে গেছিলাম, ঘোরাও দেখাইতে পারতাম, আমি সেই খেলাও দেখাইতে পারতাম। অর্ধেক তো না মনে এখন অর্ধেক। এটা কি সাদা সিরাজি? সাদা ঠিক আছে। জোড়া নেই, সিঙ্গেল? সেই একটা সেই নিয়ে গেছে 10 একটা নিয়ে গেছে। তিন ঘাসও তিন দেখছি। আর তোমার লাউরি ছিল তো, লাউরি সিরাজি। বিক্রি করেছে না, বিক্রি করেছে লাউ সে বিক্রি করেছে। সেটাকে নিয়ে গেছে সেই অভিজ্ঞ প্রচুর পায়রা হয়ে গেছে। কাঞ্চিবার আমরা আপনাদের সব বিক্রি করি। একজন লোকন আর হলো সেই সিরাজ দাম করলো না, আসলে পছন্দ হইলো। লোটন তো নেই। আমি সব বললাম সব ইয়ে ফ্যান্সি এক জায়গায় না রেখে ভালো লাগে নাকি, আমি তো শখের জন্য বাজার করছি শখের জন্য। ওই যে চল করে মুখী তো বিক্রি করে দিয়েছিল সব, হলুদ মুখী লাল মুখী। হ্যাঁ কোনটা এই হলুদ মুখী লাল মুখী আবার কিনিছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ডিম রাখছিলে। হ্যাঁ ডিম না, তাহলে সিঙ্গেল ছিল। ও সিঙ্গেল ছিল। আর হলুদ কিভাবে বেরোলো? হলুদ তো একটা হলুদ তিন খেলা ছিল না, হলুদ 3টে ছিল। হ্যাঁ তো খালি বললো মা বাবা বিক্রি করে দিলাম, দুটো বাচ্চা ছিল ছোট ছোট বাচ্চা। সেই বাচ্চা দুটো এখন দুটো একটা হিসেবে মেয়ে একটা ছেলে, ওই যে সুন্দরীর সঙ্গে জোড়া। এই আনকমন একটা হয়েছে, ওই যে ওর খেলা দেখলে ওই যে মাথা ওই যে তাহলে বিক্রি করার মতো তাহলে প্রচুর আছে। হ্যাঁ প্রচুর। তো গাইস পায়রার শখ আমি তোমাদের করিয়ে দিলাম। তো কাকু নাম্বারটা বলে দাও। আমার হ্যাঁ 8927481945। আর তোমার বাড়িটা কোথায় সেটাও বলে দাও। জয়নারায়ণপুর শান্তিনগর পশ্চিম পাড়া। জয়নারায়ণপুর পশ্চিম পাড়া। হ্যাঁ প্রশান্ত সরকার। হ্যাঁ পুরো জয়নারায়ণপুর মিস্ত্রি। তো যদি কারোর পায়রা লাগে কাকুর সাথে কন্ট্যাক্ট করে নেবে। খুবই সুন্দর সুন্দর পায়রাগুলো, কিন্তু তলগরমের প্রচুর খেলা আছে। এই দুটো তলগরম না, এখানে বুনো কলা যেখানে তলগরম। ওই যে লালটা ওটা হচ্ছে সরকারি, ওটা উপরে উঠে খেলে। আগে উঠতে খেলবো যে আমার বুনো কলার যত কথা সবই তলগরম। আর ওই যে এক দুইটা আছে ত্রিবাল, পুরো একদম নিচে খেলা। হ্যাঁ নিচে খেলা, কেন পায়ের একটু কমাইলে ওইখানে 3-4 টাকা বল মারে। জল খাইতে গিয়ে ওই 3-4টা বল মারে। ওইসব পায়রা বিক্রি নেই আমার, সেগুলো আমি সবই করে সেগুলো কিনা আমার। ওনার বাচ্চা বিক্রি করবো, ওই যে বিক্রি করবো যে আছে দেখুন তলগরমে এখন মানে 8-10টা বাচ্চা হয়েছে, আমার 8-10টা বাচ্চা আছে। ওরা এখন ওইখান থেকে নামছি। আর ওরা পায়রার কিসের বাচ্চা আছে? ওরা পায়রা আছে এখন বর্তমানে আমার মেয়ের আছে 3খানা মেয়ে আছে। ওই সব মেয়ে আছে, সিঙ্গেল মেয়ে আছে 3খানা। ও মোটামুটি 3-4 ঘন্টা ওরা আছে। একদম দিবে চলে যায় একদম মেঘের উপরে। ওই একটা আমার দাস হয়েছে, ওটাও কিন্তু সেই আমার মেয়ের সঙ্গে কালাঙ্গার সঙ্গে দৌড়াতো। ওর বাচ্চা এত ওরা ওরে, কিন্তু আমি তো পারি না। আমি সকালবেলা যাই কাজে, আসি সন্ধ্যার সময়, আমার পায়রা উড়ানো। এটা কি তলগরম? এটা তলগরম। হ্যাঁ আমার যতগুলো এটা খেলা দেখাও না। সন্ধ্যা হয়ে গেছে না, ও ঘরের পর টান হয়ে গেছে এখন। যখন ফোন করছিলাম তখন খাবার দিলাম, তখন খেলতে নিয়ে নামবে নামবে নিচে। ওর খেলা একবারে মোটামুটি ওই যে ভিতরে একটা আছে, ওই যে একসঙ্গে 7-8টা খেলা। তার ওই খাতে একটা আছে আমার সেই এই যে খেলা দেখলে দিনের বেলা আসতে না, তুমি খেলা দেখাইতাম না, তুমি পাগল হয়ে যেতেন। ওই যে খেলাটা নামার সময় খেলবে।
না না ওটা একদম খেলতে খেলতে একদম উপরে যায়, একদম দিকে চলে যায়, একদম খেলতে খেলতে ও নিচে নামে না, ওখানে খুব কষ্ট উঠলে নামে না, দেখে ওকে ওখানে খুব কষ্ট হয়, একদম যে ওই নারকেল গাছে মাথা বসবো, নাহলে মানে এর তো খেলে ওর দুইটা বাচ্চা হয়েছে, সেদিকে 1000 টাকা বলে গেলাম না, ওই সব ওর পয়সা পার বাচ্চা বিক্রি করবো না, আমি শখে বাইরে বসছি, ওই দেখো ধানের বস্তা আমি লাইন কেটে গেছি, দেখো ঠিক আছে তো। এখন যে আমার মোটর ছিল 1.5 বিঘা, মোটর আমি সব বাইরে জন্য রাখছিলাম, ওই যে কালকে ওই যে বগুড়া অবর শিল্পে নিয়েছিলাম আমি, হ্যাঁ ওই সেই কী করবো লাস্টে, এখন বয়সটা কমপ্লিট করার পরে কী করবো, কিছু করার নেই, ওই অবস্থা এখন আছে, পয়লা এখন পয়লা আমার সম্ভব না, ওই যে মেয়েদের যে মাছটা এটা দেখা যায় একটু বছর দেখা যায় না, ওই মোটামুটি যে চালের মধ্যে সে মেয়েদের আসছে, ওইটার এই ভেতরে এটা জোড়া মনে হয়, একই জোড়া বাচ্চা এই ভেতরে এই দরজায় বসে রয়েছে। না না তাহলে ওইটা এই উপরে আছে মেয়েদের, ওইটা জোড়া। ও আচ্ছা আচ্ছা। তো দেখলে তো গাইস কাকার বাড়ির পায়রাগুলো কিন্তু অসাম আর তার থেকে বড় কথা খাঁচাগুলো আমার সত্যি অনেকটাই ভালো লাগে। মাটিতে এরকম খাঁচা বানালে কোনো অসুবিধা হবে না, বিড়াল সাপ কিচ্ছু উঠতে পারবে না, তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের সুলতান কোথায় আমাদের দেখতে হবে। একটু আগে তো দেখা যাচ্ছিল, এখন বর্তমানে আমি দেখতে পাই, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে একা একা ফ্লাই করছে, ওই দেখা হয়েছে সুন্দর হাইটে রয়েছে, পুরো একদম টপ হাইটে রয়েছে, দেখেছো অসাধারণ রাউন্ড মারছে। তো এখন বর্তমানে আমরা পায়রা ছাড়বো না, আমাদের ফ্যাসা বাইরে রয়েছে, ফ্যাসা কোনো সমস্যা করবে না, ফ্যাসা শুধু খাওয়া দাওয়া করবে। আর এইদিকে ঘরের ভেতরে চলে এসছে আমাদের চটিয়াল রেগদারটা, তুই যে কবে থেকে ফ্লাই করবি, এর পেটে খাবার আছে হালকা হালকা, খেয়েছে বন্ধুরা, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের ঘরের ভেতরে যেতে হবে, এই পর্দাগুলো আমি পরে খুলবো, আমি টুক করে ঘরের ভেতরে ঢুকে যাবো শুধুমাত্র। সরো সরো সরো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, আগের থেকে কিন্তু কেউ বেরোবো না। তো দেখতে পাচ্ছি ঘরের অবস্থা প্রচুর বাজে, আবার দেখতে পাচ্ছি অনেকটাই ভালো আছে বন্ধুরা, অন্য দিনের তুলনায় ভালোই আছে। আমরা এই কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করব। তোমাদের না আরও একটা গুড নিউজ দিতে হবে, হালকা হালকা জোড়া নিয়েছে আমাদের বালির কাছে আমরা একটু পরে যাচ্ছি, আগে যাবো আমরা কালাঙ্কার কাছে। কালাঙ্কা কি খবর, তোমার কি বাচ্চা এসছে? এখনো সময় আছে বন্ধুরা, এখনো আমাদের অপেক্ষা করতে হবে। শরীর টরীর ঠিক আছে তো? ও কালাঙ্কা, আপাতত আমার মনে হয় ফিমেলটা বসে আছে, আর ফিমেলটার গায়ে হাত দিলে নাকি ফিমেলটা দৌড়ে দৌড়ে মারতে আসে, দেখি একটু হাত দিই। ওই দেখো গাইস, সত্যিই তো গাইস ঠোকায়, প্রচুর ঠোকায়, অনেকে দাবড়ে দাবড়ে মারতে আসে, দেখা যাক কি হয়। আমি একটু ফিমেলটার গায়ে হাত দিই, ওই দেখো কেমন টোকাচ্ছে, অসাম। তো আমি হাত সরিয়ে নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের সিলেটি উল্টো দিকে ঘুরে বসে আছে। তুমি আবার রাগটাক করেছো নাকি, এরকম ভাবে উল্টো ভাবে বসে রয়েছো? আমাদের সিলেটির নিচে তো দুটো টিম রয়েছে, একটা হচ্ছে আমাদের মুখির আর একটা ওর নিজের বন্ধুরা। আর এইখানে কে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের কালিন্দি বসে রয়েছে, কালিন্দি চমকাচ্ছে পুরো, কালিন্দির গলার কালারটা দেখো, পুরো বাবাও লাগছে না, পুরো সুপার লাগছে কিন্তু। ও কালিন্দি তোমার নিচে পুরো দুটো বাচ্চা আসবে, পারফেক্ট বাচ্চা আসবে। তো এখন বর্তমানে ছাড়তে হবে আমাদের বালি জোড়াকে, আমাদের বালি আর আমাদের সবুজকে। একে সবুজ বলে না, একে কি যেন একটা ছাপকা না কি একটা ধোঁয়াশা ছাইয়ে বালি এরকম কিছু একটা বলে বন্ধুরা। বেরিয়ে চলে আসো তাড়াতাড়ি। জোড়া তো তোমরা অনেকটাই নিয়েছো, আমি নোটিস করেছি। কালকে দেখি দুজনে একসাথে দাঁড়িয়ে আছে, একসাথে গাইস কাটিং দিচ্ছে। তো দেখা যাক এরা পারফেক্ট ভাবে কবে জোড়া নেয়। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে ছোট ছোট বেবি দেখতে। আগে যাবো আমরা সুইটি গিরিবাজের খোপে, যেহেতু সুইটি গিরিবাজের খোপে না বর্তমানে কেউই নেই। ওই দেখো গাইস বেবি বসে আছে, অসাম লাগছে কিন্তু, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। দুটো বেবিরই একই সাইজ বন্ধুরা, ফিমেল বেবিটা হয়তো হালকা করে একটু ছোট হবেই। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চীনা বসে রয়েছে, চীনা তো পুরো কভার করে নিয়ে বসে রয়েছে। চীনা তুমি কিচ্ছু দেখতে দিবা না, চীনার সরাটা আজকে পরিষ্কার করে দিতে হবে। কালকে অনেক ঘরের সরা পরিষ্কার করেছি, চীনার সরাটা পরিষ্কার করতে ভুলে গেছি। ভুলিনি গাইস, তখন চিকু ছিল, এর জন্য আমি পরিষ্কার করতে পারিনি। চীনা একটু বেবি দেখাও, দুটো বেবি ঠিকঠাক আছে তো? দেখি ওই একটা হ্যাঁ গাইস, দুটো বেবি ঠিকঠাক আছে। ওই যে তোমরাও দেখে নাও, ওই দেখো অনেকটাই বড় হয়ে গেছে। তো এইবার আমরা যাবো আমাদের দেশির খোপে, আমাদের দেশির খোপে কে বসে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি, ফিমেলটা বসে রয়েছে সুন্দর। আর এখানে কে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়া বসে রয়েছে। যেহেতু সুলতান তো বাইরে ফ্লাই করছে বন্ধুরা, বাইরে যাই তারপরে দেখো সুলতান ফ্লাই করেই যাচ্ছে। এইবার আমাদের দেখতে হবে চটিয়ালের বেবি কি খবর। ওই দেখো গাইস চটিয়ালের বেবি তো লম্বা স্টার্ট হয়ে গেছে, সাদা বয়া আছে, কালো কি ভাব আছে? আপাতত আমি একটা বেবিরও গায়ে কালো ভাব দেখতে পারছি না বন্ধুরা। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। তো এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গোর কাছে। তোমার নিচে যে বেবিটা রয়েছে সেই বেবিটা কত কিমতি তুমিও জানো না, বেবিটা কিন্তু আমার চাই, আগের থেকে বলে দিচ্ছি। এর জন্য আমি তোমার একদম কাছে যাব না, আমি তোমাকে একদম ডিস্টার্ব করবো না। তুমি যখন খাওয়ার জন্য বাইরে যাবা তখন আমি বেবি চেক করে যাব। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চুচু ডাকাডাকি করছে, চু
চুচু, ও চুচু, ও চুচু, কি খবর? আমাদের চুচুর পায়ের লোমও কিন্তু বেশ ভালোই হয়েছে বন্ধুরা। চুচুর জোড়ার থেকে অবশ্য ছোট। আরে দেখো আমাদের হাউস কি করছে, এইখানে ব্যায়াম করছে। ওই দেখো দেখো, ডানা ডোনা মেলছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, হাউসের ডিমের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এক ভাই বলছিল দাদা হাউস কিন্তু ডিম দেবে না, হাউস ও কি হয়ে গেছে, কেমন খারাপ হয়ে গেছে। তো দেখা যাক ভাই, হাউস তো ছোটবেলা থেকে হাউস আমি বড় করেছি, আমার মনে হয় না কোনো সমস্যা থাকার কথা। তো দেখা যাক, আমাদের অপেক্ষা করতে হবে, আবার সমস্যা থাকলেও থাকতে পারে। তো সময় না দিলে আমরা বুঝতে পারবো না। ম্যাঙ্গো, তুমি ওইখানে কেন দাঁড়িয়ে রয়েছো? ম্যাঙ্গো, তোমার বউর সাইডে এসে দাঁড়িয়ে থাকতে পারো না? মনে হচ্ছে গাইজ ওইটুকু দেখো রং করা, সুপার লাগছে, বিউটিফুল লাগছে। তো এবার দেখতে হবে আমাদের পিকুর বেবি। এই দেখো আমাদের পিকুর বেবি, আমাদের পিকুর বেবি তো এখন সুন্দর জায়গা পেয়ে গেছে। পিকুর বেবি এখন কিন্তু সুন্দর এনজয় করে বসে থাকে চুপচাপ করে। পিকুর বেবি প্রচুর বড় হয়ে গেছে গাইজ। আমরা না একটা জিনিস মিস করে গেছি, কালা সবুজের খোপে যেতে আমরা মিস করে গেছি। ওই দেখো বেবিটা, ওই দেখো সাইজ দেখো বন্ধুরা। আর 2 দিন যেতে দাও, তারপরেই টোটালি আমি আলাদা করে হ্যান্ড ফিডিং করানো স্টার্ট করে দেবো। ওই ভাই এবার হ্যান্ড ফিডিং বেবি নেবে। শুধু এত ছোট বেবি আলাদা করবো না, রিস্ক নিয়ে কি লাভ বন্ধুরা। আর একটু বড় হয়ে গেলে সুন্দর হবে, হ্যান্ড ফিডিং করানো যাবে। তো এখন বর্তমানে সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। দেখি দরজা আটকে নি। এই পর্দাগুলো আগে খুলে নিই, পর্দাগুলো সুন্দরভাবে খুলে ফেলি। আমাদের সুলতান নিচে এসছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। অবশ্য সুলতান নিচে এসে গেলেও ভালো কথা, অতক্ষণ ওর ফ্লাই করতে হবে না। যবে থেকে আমরা পারফেক্টভাবে ফ্লাই করাবো তবে থেকে বন্ধুরা পুরো রুল আমরা ফলো করবো। দেখো রেগদারের বেবিটা আবার এসছে বন্ধুরা। রেগদারের বেবিটা খাওয়া দাওয়া করছে, আমাদের ফ্যাসাও খাওয়া দাওয়া করছে। তো আমাদের সুলতান কোথায় সেটা আমাদের দেখতে হবে। কই ওই হাইটে রয়েছে, এখনো হাইটে রয়েছে, দেখেছো? চরম উড়া দিচ্ছে। ওই সাইডে যাচ্ছে, ওই সাইডে চলে গেল, পাতার পেছনে চলে গেল। আসুক, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আসুক সুলতান। ওপরে তাকানো যাচ্ছে না সবসময়, ওপরে তাকালে কেমন চোখ কেমন ঘোলা হয়ে আছে। ওই যে সুলতান চলে এসছে, ওই দেখো গাইজ, একা কি সুন্দর ফ্লাই করছে। মিনিমাম 40-45 মিনিট তো হয়েই গেছে। আমি কখন তোমাদের বলেছি 30 মিনিট। আর আমি ছাদ কি ঝাড় দিয়েছি এখন নাকি, সকালবেলা ঝাড় দিয়েছি, তারও বেশি হয়ে যাওয়ার কথা। দাঁড়াও, এরপর থেকে আমি পুরো কাউন্ট করে রাখবো, মানে যখন ওড়াবো তখন পুরো টাইম দেখে রাখবো। কই গেল মেঘ? কিন্তু যাচ্ছে আসছে। আর এরকম মেঘ থাকলে কিন্তু পায়রা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চাপ নেই, আমাদের সুলতান হারাবে না। আমাদের সুলতান তো একদম ডিপে যায়নি, আমাদের সুলতান ওপর দিয়ে রাউন্ড মারছে। তো সমস্যা নেই বন্ধুরা, সুলতান উঠতে থাকুক। এখনও বর্তমানে আমাদের পায়রা ছাড়তে হবে, আর লেট করাটা ঠিক হবে না। সুলতান নিচে নেমে গেলেও সমস্যা নেই। চলে আসো সবাই, আয় 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 আয়। অনেকেই বাইরে চলে এসছে, আমাদের বালি এই যে বাইরে চলে এসছে। বালির জোড়া কই? বালির জোড়া ওপরে আমি দেখতে পারছি না, তার মানে আসেনি এখনো। বালির জোড়া ওহো ঘরের ভেতরে রয়েছে। ওইখানে কটা খাবার ছিল, সেই খাবারগুলোই খাচ্ছে। তো সমস্যা নেই কোনো, স্লোলি এখন বর্তমানে সবাই বাইরে চলে আসবে। আমি তো মিমির সাথে তোমাদের পরিচয় করালাম না। মিমির কাছে কতদিন আসা হয় না। মিমি ও দেখো আমাকে কামড়ানোর জন্য সবসময় রেডি থাকে। এত জোরে কামড়াস কেন? একটু আস্তে আস্তে কামড়া। লাগে। দেখি আমার হাত বের করতে দাও, হাত বের করতে দাও। মিনি মল্টিনে গেছে মিমি, এর জন্য মিমির দেখো। তুই গেট খুলবি না, কিন্তু ও কিন্তু গেট খুলতে পারে। এরকম গেট খুলে উঁচু করে দেয় বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, মিমি পুরোপুরিভাবে গেট খুলতে পারবে না, আবার বলাও যায় না। ওর ব্রেনে বুদ্ধি থাকলেও খুলেও দিতে পারে। তো ঘোরাফেরা করো তোমরা। সুলতান নিচে নামবে, তারপরে সবাইকে খাবার দেওয়া হবে। এখনো খাবার দেওয়া হবে না। কই সুলতান কই? ওই যে সুলতান এখনো হাইটে, দেখেছো? অনেকটাই হাইটে, ওই যে ওইদিকে যাচ্ছে। এই যে বালির জোড়া বাইরে চলে এসছে। আর বালি কোথায়? বালি এই যে যাচ্ছে দৌড়াতে, দেখা যাক কি হয়। ওই দেখো ডাকাডাকি শুরু করেছে ওর জোড়ার কাছে গিয়ে। সুপার বন্ধুরা, এরা দুজন জোড়া নিলে সত্যি আমি প্রচুর খুশি হব। দেখো ডাকাডাকি করছে বালি কাটিং দিচ্ছে। ফিমেলটা শুধুমাত্র কাটিং দিতে বাকি। ফিমেলটা বাইরে বেরিয়ে কি বালিকে ভুলে যায় নাকি? ঘরের ভেতরে যখন থাকে তখন একটু হলেও টান থাকে বন্ধুরা। ওই দেখো বালি ওর পেছনই ঘুরছে। তো এতে কোনো সন্দেহ নেই, জোড়া হয়ে যাবে ও খুব তাড়াতাড়ি, এটুকু আমার বিশ্বাস আছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এদিকে কিছু রয়েছে। এই যে বালির জোড়া উপরে চলে গেল। এখন বালির একটাই দুঃখ, বালি উপরে যেতে পারবে না। ফ্যাসার মতন অবস্থা হয়েছে, ঠিক আছে? ফ্যাসার যখন জোড়া ছিল, ফ্যাসার জোড়া তো ঘুরে টুরে বেড়াতো, আর ফ্যাসা নিচে দাঁড়িয়ে সব দিকে দেখতো। উপরে যাওয়ার ট্রাই মারতো, ওই দিক দিয়ে পড়ে যেত। কোথায় সুলতান? কোথায়?
সব কিছুর শেষে একটাই কথা, সুলতান কোথায়? ওই যে সুলতান টপ হাইটে। তো সুলতান চাপ নেই কোনো গাই, সুলতান যখন ইচ্ছাও তখন নামবে। রোদ সুন্দর বেরিয়ে গেছে, ঘরের ভেতরে বেবি রয়েছে, আমার সবাইকে খাবার দিতে হবে, বেশি লেট করা যাবে না, আবার ঘরটাও পরিষ্কার করতে হবে। এখন বেশি পরিমাণে খাবার দেবো না, অল্প অল্প খাবার দেবো। তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবারটা নিয়ে আসি। বাইরে চলো, বাইরে চলো, এখানে যে কটা খাবার আছে আপনার আমি এর কটা খাবার দিতে দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত থাকো, আমাকে বসতে দাও, আমি নিচে বসবো না। নিচে বসলে তোমরা পুরো বাইরে অবস্থা করে দাও। অবশ্যই চেয়ারটা উঠে যাওয়ার তো সমস্যা নেই, এদের পায়ের থেকে চেয়ার পরিষ্কার রয়েছে। তো বন্ধুরা আমি বসে পড়েছি এদের খাবার দেওয়ার জন্য, আর দেখো সব কটা পুরো আমার কাছে চলে আসছে। দাঁড়াও 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 দাঁড়াও, আগে দেবো আমি এইখানে পরিষ্কার জায়গা পুরো। এইবার ছেড়ে ওপরে সুইটিং বিভাগ, নিচে নামো নিচে নামো নিচে নামো, নাহলে খাওয়া কিভাবে তুমি। তারপরে দেবো এইখানে, এইখানেও সুন্দর পরিষ্কার জায়গা রয়েছে, ওই দিকটায় পটি রয়েছে, এইখানেও সুন্দর পরিষ্কার জায়গা রয়েছে, এইখানেও আমি খাবার দিয়ে দিই। নাও নাও নাও, এবার সুন্দরভাবে সবাই খেয়ে নাও। আশা করি এবার পারফেক্ট ভাবে সবাই খেতে পারবে। নাও 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 নাও, এইখানে দিয়ে দিয়েছি, এবার সবাই সুন্দরভাবে খাবে। আমাদের সুলতান এখনো টপ হাইটে রয়েছে। সুলতানকে যদি একা একা ওড়ানো যায় না, দেখি গেছি কালকে থেকে আমি কি করবো বলো তো। কালকে থেকে হালকা করে একটু রোদ বেরোবে, তখন তো আমি উপরেও আসি না ঘর পরিষ্কার করতে, তারপরে আমি উপরে আসি। কালকে যখন হালকা করে একটু রোদ বেরোবে তখন আমি সুলতানকে ওড়াবো, রেগদার বাচ্চাটাকে বাইরে বের করে দেবো। তারপরে কি করবো, মিনিমাম গাইজ ওই আধা ঘন্টা 1 ঘন্টা পরে ছাদ সব পরিষ্কার করবো। তারপরেও মিনিমাম সময় পাবে এরা ওড়ার জন্য, 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পাবে। তখন আশা করি ভালোভাবে উঠবে বন্ধুরা, প্র্যাকটিস করাতে হবে। কিন্তু এখন বর্তমানে বাড়িতে গাইজ পায়রা সেটিং নেই। পায়রা সেটিং নেই বলতে এরা বাচ্চা করছে, এরা ডিম পাড়ছে, বাচ্চা করছে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, আবার ডিম পেড়ে দিচ্ছে বন্ধুরা। মানে ব্রিডিং এদের চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। যতদিন না আমি নর্মালি খুব আলাদা করতে পারছি, আমি পায়রা উড়িয়ে শান্তি পাবো না। তো এরকম ভাবে আমাদের ওড়াতে হবে সুন্দর। এখনো আমাদের সুলতান প্রচুর হাইটে রয়েছে। নাও এইখানে নাও, এইখানে নাও, নাও এদিকে আসো, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওই কালো পায়রা নিচে যাও, ওই যে ওইদিকে যাও। আর আরেক টিম এইখানে আসো, নাও এইখানে আসো আরেক টিম। তো যথেষ্ট আমি খাবার দিয়ে দিয়েছি। আর যেহেতু মিক্স খাবার অল্পতেই কাজ হয়ে যায়, মিক্স খাবারে খুব কঠিন বন্ধুরা। নাও 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 নাও, গম বেশি পরিমাণে খাওয়ালেও সমস্যা, গম বেশি পরিমাণে খাওয়ালে কিডনি হওয়ার চান্স থাকে। তো পায়রাদের খাবার দাবার খাওয়া ফিনিশ হয়ে গেছে, কোনোটা কোথায় রাখবো, ভালো জায়গায় রাখতে হবে না, নোংরা করে ফেলবে। পায়রাদের খাবার দাবার খাওয়া পুরো টোটালি ফিনিশ হয়ে গেছে। আর এরা খাবার খাবে কখন বলো তো, যখন আমাদের সুলতান নিচে আসবে, তখন আমাদের সুলতানকে চেষ্টা করবো একা একা খেতে দেওয়ার। এরা যদি চলে আসে ভালো কথা, সমস্যা নেই কোনো। তারপরে যখন ঘরের ভেতরে ঢোকাবো তখন আমার কিছু খাবার দিতে হবে, তাহলে এদের সকাল ওই 12টা পর্যন্ত এদের কভার হয়ে যাবে বন্ধুরা, চাপ নেই কোনো। আর দুপুরবেলা একবার দেবো হালকা করে, আর ওই বিকালবেলা একবার দেবো। বিকালবেলা দেওয়াটা তো তোমরা দেখতে পারবে, সমস্যা নেই। আমার তো সব থেকে ভালো লেগেছে বন্ধুরা, কাকুর বাড়িতে তলগরম ছিল, তলগরমগুলোর কালারটা একদম সবুজ না, তলগরমগুলোর কালারটা কেমন বলবো, ওই ফ্যাশা রকমের, ঠিক আছে। তো দেখা যাক কাকুর বাড়ি থেকে 1 জোড়া পায়রা আনা যায় নাকি, আমি চেষ্টা করবো কাকুর বাড়ি থেকে 1 জোড়া তলগরম পায়রা আনার। কালকে তো আমরা খেলা দেখতে পারলাম না, কালকে সন্ধ্যাবেলা যাওয়া হয়ে গেছিল, এই জন্য পারফেক্ট ভাবে আমরা খেলা দেখতে পারিনি। যদি আরেকটু আগে আগে যেতাম বন্ধুরা, তাহলে সুন্দর খেলা দেখতে পারতাম। আমাদের সুলতান এখনো টপ হাইটে রয়েছে, সুলতান কখন নামবে আমি বলতে পারছি না, সুলতান উড়েই যাচ্ছে, ওর কাজও করে যাচ্ছে, চাপ নেই কোনো। এই চেয়ারটা সাইড করে দিয়ে এখন দেখেছো প্রচুর খাবার রয়েছে। এই গোটায় যদি আমি গম দিতাম এদের ফোড়াতে না 2 সেকেন্ড সময় লাগতো। যেহেতু মিক্স খাবার বন্ধুরা ছোট দানার ভেতরে বেশি রয়েছে, এই জন্য এদের খাবার খেতে সময় লাগছে। তো এরা তো টুকটাক ভালোই যা খাবার খেয়ে নিয়েছে, এখন এদের জন্য জল আনতে হবে, নাহলে সবকটার গলা আটকে যাবে, তারপরে করবে। তো এর জন্য আমি আর লেট করবো না, এদের জন্য এখনই জল নিয়ে আসবো বন্ধুরা। এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা, এদের জন্য হালকা করে একটু গরম জল আনতে হবে। কি হচ্ছে 2 দিন আবার ঠান্ডা পড়ছে। আমরা একটু সুলতানকেও দেখে নেবো নিচে যাওয়ার আগে। আমাদের সুলতান কোথায়? সুলতান 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 ওই দেখো তুফানি হাইটে রয়েছে, দেখেছো? ওই দেখো পুরো কড়া হাইটে রয়েছে গাইজ। ও এত তাড়াতাড়ি নামবে বলে মনে হচ্ছে না, আজকেও 1 ঘন্টার বেশি উঠবে বন্ধুরা, ওকে দেখে তো তাই মনে হচ্ছে। ফ্যাশা ওইদিকে টুইদিকে যেন যেও না, নিচে টিচে পড়ে গেলে আজকে কিন্তু তোমাকে কুকুর খেয়ে নেবে, নিচে প্রচুর কুকুর বসে রয়েছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবকটা স্বাদ ছড়িয়ে পড়েছে। আমাদের বুনো 2টো অসাম হয়েছে, বুনো এটার পায়েও রিং পরিয়ে দিতে হবে। মিম্মি দাঁড়াও, আমি তোমার জন্য নিচে থেকে পেয়ারা নিয়ে আসবো, ঠিক আছে? তুমি বসে থাকো, চুপচাপ করে থাকো। মিমির জলের পাশে বাটিটা বাইরে বের করতে হবে। দেখি
জলের বাটিটা বাইরে বের করে দিয়েছি, নোংরা করে ফেলেছে প্রচুর। এইখানে থাকুক আপাতত। কি হলো কি হলো? আরে আমি এখন আর খেতে দিচ্ছি না, দেখছো সব কটা খাওয়ার জন্য চলে এসছে শয়তান। এখন গাইজ আস্তে আস্তে অসাধারণ রোদ বেরোচ্ছে, কিন্তু এই দেখো অর্ধেকের বেশি পায়রা ওপরে চলে গেল। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে সবার জন্য জল আনতে হবে, তারপরে ঘরটাও পরিষ্কার করতে হবে। এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।